গুড মর্নিং বন্ধুরা, আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আর মা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। দেখো তোমরা, এই দেখো কি জোরে বৃষ্টি হচ্ছে। এখন আমার বাবা গেছে টিফিন আনতে, যাই হোক বৃষ্টি পড়ছে বলে বেড়াতে পারবো না, নাহলে হোটেলে গিয়ে খেতাম আবার সেই টিফিন। কি করব, তাই জন্য বাবা গেছে টিফিন আনতে। চলো দেখা হচ্ছে। এখানে টিফিন চলে এসেছে, লুচি আর ঘুগনি। আর এখানে মা ফ্ল্যাস্কটা খুলছে, চা এনেছে, চলো খেয়ে নিই। আমরা বেরিয়ে গেছি, একটুখানি সমুদ্রে যাব। সমুদ্রের ধারে চলে এসেছিলাম, জোয়ার ছিল, তাই আমি নামতেও পারিনি। দেখো অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে, মানে আমরা নিচেই নামতে পারছি না। এইখানে অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছিল যে সবাই ওপরে উঠে যান, জোয়ার এসছে, তাই জন্য আর কেউ চান করতে পারবে নি। দারুণ লাগছে, দারুণ লাগছে। আমাদের সমুদ্রে নামতে দিচ্ছে না, একদমই খালি হয়ে গেছে। দেখতে পারতাম, দেখো একদমই খালি হয়ে গেছে। বলছে যে 2:30-2টোর পর আসবে, এখন জোয়ার চলছে, তাই জন্য পরেই আসবো। এখন একটু দাঁড়িয়ে আছি। দেখো বন্ধুরা, যখন জোয়ারটা উঠেছিল তখন সমুদ্রটাকে এত সুন্দর দেখতে লাগছিল। তোমরাই দেখো, এত জাস্ট অ্যানাউন্স করছিল ওখানে নামতে দেবে না, তো যদি নামো তো 2-2:30টার সময় তোমাকে আসতে হবে, এসে তুমি চান পান করতে পারো। তাই জন্য আমি আর মা মুখ শুকিয়ে দাঁড়িয়ে আছি, মানে এসছিলাম মানে চান করার জন্য, মানে নামবো একটুখানি, চান করবো না, নোনা জলে চান করবার ভালো লাগে না। যাই হোক একটু নামবো, পাটা ভেজাবো, কিন্তু কিছুই হলো না। আর আবার হোটেলে যেতে হবে, আর যদি আসতে চাই তাও 2:30টার সময় আসতে হবে, তার আগে না। চলো যাওয়া যাক হোটেলে যাওয়ার আগে একটা সানগ্লাস কিনবো, মা কিনবে। চলো দেখাবো, চলো। এবার মা কিনবে একটা সানগ্লাস, দেখি কি সানগ্লাস কিনে। এখন কোন উঠেছে দেখো, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টি চলেই এসছে। আর আমরা এখানে খাচ্ছি ডাব। আমরা হোটেলে চলে এলাম, কি করবো আর, ওখানে নামতে দিচ্ছে না, তাই জন্য ডাব খেয়েছিলাম। ডাব থেকে যা শ্বাস বেরিয়েছে, শ্বাস খাবো। আমার ডাবের শ্বাস আমার হেভি লাগে। খেয়ে চান করতে যাবো, তারপর চান করে ফ্রেশ হবো, তারপর দেখি যদি কিছু কোথাও যাই। আর বৃষ্টিটাও চলে এসছে, আর এইখানে মা বসে আছে। আমাদের দুপুরে খাবার চলে এসছে, এখানে ভাত, চচ্চড়ি আর মাংস, খাসির মাংস আর চাটনি। গুড ইভিনিং বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আর ওখানে মাও রেডি হচ্ছে। আমরা একটু ঘুরতে যাব, চলো। আর এখানে মা রেডি হচ্ছে, এবার বাবা রেডি হয়ে গেলে আমরা বেরাবো। টাটা। এখানে আমি আর মা একদমই রেডি হয়ে গেছি, আর বাবাও রেডি হয়ে গেছে, যাচ্ছি। চলো চলো যা যাক।
দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টি একদমই হয়নি। এবার এখানে আমি আর মা দাঁড়িয়ে আছি, কারণ আমরা টোটো ধরে একটা জায়গায় যাব। চলো, এখানে টোটো এসে গেছিলো, উঠেও পড়েছি। চলো যা যাক। চলে এসছি, আমরা চলে এসছি ঢেউ সাগরে। ঢেউ সাগর, ওখানে টিকিট কাটতে হবে। টিকিটে লাইন দিয়েছে বাবা। আর হ্যাঁ, আমরা কিন্তু টিকিট কেটে ভেতরে ঢুকে গেছিলাম। আর এখানে টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা এক একজনের। দেখো কি সুন্দর এই জিনিসটা নতুন করেছে। এখানে আমি আর মা একসাথে যাচ্ছি। আমার এই জায়গাটা খুব ভালো লাগে। আমাদের বলো, মানে অনেকবার হয়ে গেছে দীঘা আসা অনেকবার হয়ে গেছে, তাও এই জায়গাটা খুব ভালো লাগে। চলো, এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে, আইসক্রিম। চা খাওয়া তো এখানে চা হবে, কফি হবে, মোমো হবে, রোল হবে, চা হবে, কফি হবে, এটা একটা জিনিস এইরকম উপরে ওঠাবে, ঠিক আছে? ওই যে উঠেছে, বাপরে বাপ, এইসব উঠলে মানে আমার জান মান সব বেরিয়ে যাবে। দরকার নেই, রিস্ক নেনে কা নেই, দেনে কা হে। মানে দেখো, সামনে চলে এলাম ওখান থেকে, দেখতে পাচ্ছি না ঠিক করে, তাই জন্য এবার দেখো ও কেমন ভাবে ওপর উঠে যাবে। এই উঠলো, এই দেখুন, জান বেরিয়ে যাবে চাপতে গেলে। যার একমাত্র বুকে সাহস আছে সেই চাপতে পারে, আর কেউ না। এখানটা দেখো খুব সুন্দর লাগছে, দেখো লেখা আছে ঢেউ সাগর। চলো, ভালোই ভিড় হয়েছে। এখানে দারুণ লাগছে। দেখো কি সুন্দর নৌকাটা, ময়ূরপঙ্খী। খুব সুন্দর জায়গা। সিংহাসনটা করেছি মানে এই দিকটাই ছিলই না, নতুন হয়েছে। এইখানে অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে। আর ওই দিকটা সমুদ্র। আমরা যা খেতে চাই এখানে সব কিছুই পাওয়া যাবে। এখানে একটু আমরা মোমো খাবো, গন্ধরাজ মোমো। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
কফি খাবি না লেমন ক্রিম খাবি? আমার লেবু চাটা হেভি লাগে। আমরা ওইখানে যাবো, এই যে আমরা চলে এসেছি ওইখান থেকে বেরিয়ে সমুদ্রের কাছে, বোঝা যাচ্ছে না কিছু, পুরো অন্ধকার। বলে একটা টিস্যু পেপার চাই। এখানে কুলফি নিয়ে নিয়েছি, একটু কুলফি খেয়ে নিই। আমরা হোটেলে চলে এসেছি খেতে, অর্ডার দিয়ে দিয়েছি, এবার খাবার আসবে। এখানে খাবার চলে এসেছিলো, একটা এগরোল ছিল আর মশলা কোক, আর মা ভাত খাবে, ভাত ছিল, কাতলার পিস একটা, আর আলু পোস্ত, একটা সবজি, আর ডাল। খাওয়া দাওয়া করে চলে এসেছি হোটেলে, এবার শুয়ে পড়বো, 11টা বাজতেই যায়। তো মাও ফ্রেশ হয়ে নিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে মতো ব্লগটা এতখানটেই। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা।